একটা প্লেয়ারের কাছে একটা সিজন কতটা ইম্পর্টেন্ট সেটা একমাত্র একটা প্লেয়ারই জানে। তাই একটা সিজন যখন শেষ হয়, একটা প্লেয়ার সারা বছর অপেক্ষা করে পরের সিজনের জন্য। সারা দিন রাত, রোদ গরম বৃষ্টি শীত না মেনে রোজ প্র্যাকটিস করে নিজেকে ইমপ্রুভ করার জন্য। আগের সিজনে যেই ক্লাবে খেলেছে, যতটা পারফরমেন্স করতে পেরেছে, তার থেকে যেন বেটার পারফরমেন্স করতে পারে বা বড় কোনো ক্লাবে খেলতে পারে, তার জন্য একটা প্লেয়ার সারা বছর কন্টিনিউ পরিশ্রম করে যায়, ঘাম ঝরিয়ে যায় দিনের পর দিন। কিন্তু যখন সিজন আসে, তখন সে কোনো ক্লাবে ট্রায়াল দিতে যায়, তখন ট্রায়াল এসে সিলেকশন পেয়ে যায়, তাকে ক্লাব থেকে সিলেকশন করা হয়। কিন্তু হয় কোনো ক্লাব থেকে কেউ অন্য কোনো প্লেয়ারকে পাঠালে বা ক্লাবের কোনো পুরনো প্লেয়ার চলে এলে, তখন সেই প্লেয়ারটাকে বাদ দেওয়া হয়। আর এমন মুহূর্তে বাদ দেওয়া হয়, সেই মুহূর্তে গিয়ে প্রতিটা ক্লাবের ট্রায়াল শেষ হয়ে যায় এবং প্রতিটা ক্লাবের টিমও হয়ে যায় এবং প্র্যাকটিসও শুরু হয়ে যায়। কিন্তু সেই প্লেয়ারটার কি হবে, যেই প্লেয়ারটাকে আপনারা এতদিন ধরে টিমে রেখেছেন, টিমের সাথে প্র্যাকটিস করিয়েছেন, ট্রায়ালে তাকে খেলা দেখে সুযোগ দিয়েছেন, তাহলে সেই প্লেয়ারটা কোথায় যাবে, কোন ক্লাবে খেলবে? তাহলে তো তার একটা সিজন পুরো নষ্ট হয়ে গেল। একটা বছর একটা প্লেয়ারের নষ্ট হওয়া মানে তার মেন্টালিটি ডাউন হয়ে যায়। একটা সিজন না খেলতে পারার জন্য একটা প্লেয়ার কতটা ডিমোটিভেট হয়ে যায়, সেটা আপনারা কোনোদিনও বুঝবেন না। তাই দয়া করে, যদি তার খেলা পছন্দ না হয়, তাহলে তাকে আগে থেকে বাদ দিন, যাতে সে অন্য ক্লাবে তার পারফরমেন্স দেখিয়ে অ্যাটলিস্ট খেলতে পারে।